আমি যেটা বলতে চেয়েছি, দেখেন ফুলটা যতক্ষণ পর্যন্ত তাজা, আমাদের কিছু বোন কিছু ভাইকে দেখতে পাচ্ছে এটা নাকের কাছে নিচ্ছে, মুখের কাছে নিচ্ছে, হাতের উপরে রেখে দিচ্ছে চমৎকারভাবে। তো এই ফুলটার মর্যাদা আবার ঘরে গেলেও যারা একটু শৌখিন তারা হচ্ছে এই ফুলটা ছোট্ট করে একটা বোতল কেটে তার ভিতরে পানি দিয়ে ফুলটা রেখে দেওয়ার চেষ্টা করবে। সে হয়তো তাৎক্ষণিক মনে করবে এটা যতক্ষণ পর্যন্ত এরকম সুঘ্রাণ আর সুন্দর সুশ্রী দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত আমার কাছে এটা প্রিজারভেশনে রাখবো। যখন এইটার সুশ্রীতা, এইটার সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাবে, আপনার টেবিলে এর কোনো স্থান থাকবে না, আসলে আপনি এটাকে ছুঁড়ে ফেলে দিবেন। আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত আপনার মেধা আছে, আপনার সৌন্দর্য আছে, এই সোসাইটি ততক্ষণ পর্যন্ত আসলে আপনাকে অ্যাকসেপ্ট করে। যখন আপনার ভিতরে এইটা থাকে না, আপনাকে এভাবে ছুঁড়ে ফেলে দেবে এবং সোসাইটি থেকে এভাবে কিছু মানুষ আস্তে আস্তে পৃথক হয়ে চলে যায়। তো এটা থেকে আমাদের একটু লেসন নেওয়ার আছে যে নিজেকে সবসময় শুভ্র রাখা, নিজেকে সবসময় অন্যের তুলনায় একটু অন্যতম করে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। দ্বিতীয় লেসনটা আমার কাছে মনে হয়, আমি উপর থেকে আপনাদের এই সবার ফুল নাড়ানো দেখে যে সৌন্দর্য উপভোগ করেছি, আপনি ইমিডিয়েট নিচ থেকে সেটা উপভোগ করতে পারেন নাই। আমরা ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি বা এখনও পড়াশোনা করছি। এই ইউনিভার্সিটি লাইফে অনেক স্টুডেন্ট, সিনিয়র জুনিয়র, আবার ইউনিভার্সিটি ভর্তির সময় ছাত্রদের পড়িয়েছি, আবার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আসলে যেহেতু ইকোনমিক্স, এইখানে অনেক ছাত্রকে আবার একটু স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স বা এইগুলো একটু দেখাতে হয়। তো সেই হিসেবে কয়েক হাজার ছাত্রের সাথে আমার মুখোমুখি হয়েছি, যাদেরকে পড়ানোর সুযোগ হয়েছে। তা আমাদের এই মানুষগুলোকে নার্সিং করার মধ্য দিয়ে আর বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদেরকে তত্ত্বাবধান করার কারণে আমাদের ভেতরে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে, যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমরা একটু শেয়ার করতে চাই। যে শেয়ারিংয়ের মধ্য দিয়ে আপনারা নিজেদেরকে সামনের চলার রাস্তাটা কেমন কণ্টকাকীর্ণ হবে অথবা মসৃণ হবে কিনা সেই জিনিসটা জাস্টিফাই যাতে আপনারা করতে পারেন। কেননা আমরা যেভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি অনেক কিছু, সেই জিনিসটা হয়তো ফার্স্ট ইয়ারে আপনাদের জন্য কিছুটা কঠিন, কিন্তু একটা সার্টেন টাইম পিরিয়ড পরে আপনার কাছে এই কথাগুলোই ভ্যালুয়েবল মনে হবে। আমরা অনুরোধ জানাই, আমরা আমাদের জীবনকে গড়ে তোলার জন্য সবসময় পজিটিভ থিঙ্কিং করার চেষ্টা করা এবং যেখান থেকেই কোনো নলেজ নেয়ার সুযোগ আছে সেটাকে অ্যাকোয়ার করার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।